আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বলে প্রশংসা যার, ও মুসলমান, লাহুল মুলকু, রাজত্ব যার, প্রশংসা হবে তার। রাজত্ব কার? জোরে আওয়াজ দিয়ে রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝা লাগবে। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, বলে কারো 5 বছর, কারো 10 বছর, কারো 16 বছর এইভাবে শেষ হয়ে যায়। জনগণ না চাইলে পরে আর ক্ষমতায় থাকা যায় না। কথা বলেন ঠিক? কিন্তু রব আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কোনদিন শেষ হবে নাকি? বলে না। রবের রাজত্ব শুরু হয়েছেই তো হয়েছে রে ভাই, কোনদিন শেষ হওয়ার না। দুনিয়ার রাজত্ব পায়া বেশি বাহাদুরি করলে জোতার বাড়ি দিয়া সাইজ কইরা ক্ষমতা থেকে নামায়া দেয়। এই ক্ষমতা আল্লাহর আসেনি? প্রিয় ভাই আমার, লক্ষ্য করে বুঝার চেষ্টা করেন। নমরুদ ক্ষমতা পাইয়া বেশি লাফাইছিল, বাহাদুরি করেছিল। আল্লাহ বলেন, নমরুদ রে বেশি লাফাইস না, লাস্টিং করবি না। নমরুদ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাইজ করছে রে, ল্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি মাথায় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, সেই জন্যই সর্বহালতে, সর্ব অবস্থায় একজন রবের দাসত্ব হবে রে, একজন রবের গোলামি হবে, একজন রবের প্রশংসা হবে। বলে রাজত্ব যার হাতে, প্রশংসা হবে তার। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্যই সর্বহালতে, সর্বাবস্থায় রবের প্রশংসা হবে। কেন মুসলমান? কারণ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, যেটা আপনি হাত দিয়ে ধরবেন এটা আল্লাহ তাআলার দেওয়া রহমত আর নিয়ামত। যেখানে বসছেন মুসলমান, সেটাও আল্লাহ তাআলার দেওয়া রহমত আর নিয়ামত। যেটা পরিধান করেন সেটাও আল্লাহ তাআলার দেওয়া রহমত আর নিয়ামত। যেটা খাই, বলে রিজিকটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত আর নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যে অক্সিজেন গ্রহণ করে মুসলমান, 5টা মিনিটের জন্য যদি আমার আল্লাহ বন্ধ করে দেয়, বলেন তো দেখি কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে নাকি? কয় মিনিট, কয় মিনিট? আল্লাহ তাআলার দেওয়া রহমত আর নিয়ামত যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে দেয়, কোনো মানুষ কেন, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচার ক্ষমতা আছে নাকি? সেই জন্যই যা কিছু করব মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন সবাই, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি
কবুল কর আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দিয়ে সবাই, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি একমাত্র কার জন্য? চিল্লায়া বলেন, কার জন্য? মুসলমান, আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া, আমার ধ্যান ধারণা, চিন্তা চেতনা যদি আমার রবের জন্য হয়ে যায়, মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, ও মুসলমান, যাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বলে উঠা আল্লাহর জন্য, বসা আল্লাহর জন্য, ঘুম আল্লাহর জন্য, খানা আল্লাহর জন্য, সব কিছুই যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলে মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা আমি রবের উপর ওয়াজিব হয়ে গেছে। বলে কাদের জন্য? বলে যারা সর্ব অবস্থায় সর্ব হালতে, বলে উঠা বসা খাওয়া ধ্যান ধারণা সব সময় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য চলে, বলে তাদেরকে সাহায্য করা আল্লাহ বলেন আমি রবের উপর ওয়াজিব হয়ে গেছে। আমাদের চিন্তা চেতনা আছে তো নাকি? সব সময় ধ্যান ধারণা, সব সময় কাকে খুশি করার লক্ষ্য কাকে? বলেন কাকে? দুনিয়ার এমপি মন্ত্রী নেতা মাতবর চেয়ারম্যান এগুলোকে খুশি করার জন্য? বলে না, সর্বহালতে আমার টার্গেট থাকবে একটাই, আমার রবকে খুশি করা লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি তো বারবার শুধু বলি, সাহাবাই কেরামদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাদেরও ঘর ছিল, তাদের বাড়ি ছিল, তাদের সংসার ছিল, তাদের বাল বাচ্চা ছিল, তাদের ফ্যামিলি ছিল, তাদের ব্যবসা ছিল, তাদের বাণিজ্য ছিল, কিন্তু তাদের টার্গেট ছিল আখিরাত। কথা কয় না? তাদের টার্গেট কি ছিল? আখিরাত। সময় পেলে তারা দুনিয়া করত, তাদের টার্গেট ছিল আখিরাত। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা সময় পেলে আখিরাত করি, আমাদের টার্গেট হইল দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট কি? দুনিয়া। আমরা সময় পেলে আখিরাত করি। সাহাবাই কেরামদের টার্গেট ছিল আখিরাত, সময় পেলে দুনিয়া করত, আমাদের টার্গেট হলো দুনিয়া, সময় পেলে আখিরাত করি। বলে সময় আছে, যা নামাজটা পড়ে আই। কথা কয় না? সেই জন্যই পুরাটাই উল্টে গেছে, পুরাটাই উল্টে গেছে। সেই জন্যই জীবন সাজাইতে হবে, এই জীবন সাজাইতে হবে, এই দেহ সাজাইতে হবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, হাবিবে কিবরিয়ার আদর্শ অনুযায়ী যখন আমার জীবনটা গঠন হয়ে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাইজ হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই উম্মতকে আল্লাহর নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই বডিকে সাইজ করতে হবে আল্লাহ রাসূলের আদর্শ দিয়া। কিভাবে সাইজ করবেন? হাতের দিকে তাকান, মুখের দিকে তাকান, চুলের দিকে, চুলের কাটিনের দিকে তাকান। ঠিক কিনা বলেন? জামার দিকে তাকান, অঙ্গ প্রত্যঙ্গ রাসূলে হাবিবে কিবরিয়ার আদর্শ দিয়ে এই বডিকে যদি সাইজ করতে পারেন মুসলমান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করে, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবে। সেই জন্যই প্রিয় ভাইয়ান আমার, প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার। কারণ দুনিয়াতে একটা সময় ছিল, দুনিয়াতে মানুষ যারা আমরা বসবাস করি, একাধিক ঘর আমাদের আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলে। একটু ধনাঢ্য হইলে পরে গ্রামে এক বাড়ি থাকে, শহরে আরেক বাড়ি থাকে, আছে না নাই?
মুসলমান, একাধিক ঘর, একাধিক ভাই বোন, একাধিক সন্তান, একাধিক স্ত্রী দুনিয়ার জমিনে অনেক মানুষের আছে, আছে না নাই জোরে বলে? দুনিয়াতে একটা সময় গেছে রে, একটা ঘরও কিন্তু আমাদের ছিল না, বাড়ি ছিল না, ব্যবসা ছিল না, সন্তান ছিল না, স্ত্রী ছিল না, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ ছিল না। দেখ, না ছিল আমাদের গ্রাম, না ছিল আমাদের শহর, অস্তিত্ব বলতে আমাদের কিছু ছিল না কি? একবার আওয়াজ দিয়া বলেন, ছিল? কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছে মুসলমান। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় তো তোমাদের গেছে যখন তোমাদের নাম ছিল না, গ্রাম ছিল না, শহর ছিল না, ঘর ছিল না, না ছিল মা, না ছিল বাবা, কেউ ছিল না। ঠিক কিনা বলেন? অস্তিত্ব দিয়েছেন কে? আপনারা কি কথা বুঝতেছেন? মসজিদের সাউন্ড তো তাই মনে হয় একটু সমস্যা করতেছে না? কথা বুঝতেছেন সবাই? আমাদের অস্তিত্ব বলতে কিছু ছিল, অস্তিত্ব দিয়েছেন কে? চিল্লায় আওয়াজ দিয়া বলেন, কে? সেই জন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিলাম, যখন তোমাদের কেউ ছিল না রে, তখন ছিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে পাঠানোর পরে বান্দা এখন তোমার গ্রাম আছে, শহর আছে, ব্যবসা আছে, বলে সব কিছু আছে রে, পর হইছি আমি আল্লাহ। আবার যখন আমাদের কেউ থাকবে না, একমাত্র আপন যিনি হবে, চিল্লায় আওয়াজ দিয়া বলেন, তিনি কে? সিস্টেমটা দেখছেন? যখন কেউ ছিল না আমাদের, তখন আপন ছিল আমাদের আল্লাহ। দুনিয়াতে হায়াতের জিন্দেগি কয়েকটা মিনিটের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে এবার আমার সব কিছু আছে, অস্তিত্ব হয়েছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, গ্রাম আছে, শহর আছে, সব কিছুই আছে। এখন পর হয়েছে কে? আল্লাহ। চিন্তা করছেন? আবার যখন এরা সব আমার পর হয়ে যাবে, হবে কি হবে না বলে আওয়াজ দিয়ে? সব কিছু পর হয়ে যাবে মুসলমান, তখন একমাত্র আপন হবে আল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিসের দোকাই পড়ছো, কোন জিনিসের মায়াই পড়ে, কোন জিনিস আমি রবের কাছ থেকে তোমাকে দূরত্ব পয়দা করে দিল? ঠিক কিনা বলেন? মুসলমান, যার লাগিয়া তুমি কান্দো, যার লাগিয়া তোমার চোখের পানি রে, যার লাগিয়া তুমি কামাই করে হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলা, বরবাদ করে দিলাম। মুসলমান, ও যুবক ভাই, যার জন্য কামাই করে হায়াতের যৌবন কালটা তুমি শেষ করে দিলা রে, আমি তো বারবার শুধু বলি, যার জন্য করলা চুরি সে নিজেই বলবে তোমারে চোর। কথা কয় ঠিক কিনা? সেজন্য আমি বলি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদারাই দেহ মাটি যে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবে বুড়েরি মেলা। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়েরি মেলা।
কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে তোমায় আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি তোমার, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা? মুসলমান, যার লাগিয়া কেঁদে কেঁদে হায়াতের জিন্দিগিটা শেষ করলাম, যার লাগিয়া কামাই করে হায়াতের যৌবনকাল শেষ করলাম, মুসলমান একটা বার চিন্তা করে